হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? এখন আমি S31 বাসে বসে পড়েছি আর বাসে করে যাচ্ছি এখন যাদবপুর। যাদবপুর কেন যাচ্ছি? যাদবপুর থেকে আমি এখন যাব শিয়ালদা স্টেশন, আর ওখান থেকে যাব শান্তিপুর। শান্তিপুর লোকাল ধরে যাব শান্তিপুর, কারণ আজকে শান্তিপুরে ভাঙা রাসের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। সন্ধেবেলা থেকে সন্ধে 6টা থেকে শান্তিপুরে ভাঙা রাসের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হতে চলেছে। চলো তাহলে এখন আগে যাদবপুর স্টেশনে যাওয়া যাক। বন্ধুরা, S31 বাস থেকে নেবেই আমি চলে আসলাম যাদবপুর স্টেশনে। আর স্টেশনে আসতে না আসতেই ট্রেনও চলে আসলো শিয়ালদাগামী। আর আমি আপ ডাউনের ভাড়া একসঙ্গেই কেটে নিয়েছিলাম যাদবপুর থেকে শান্তিপুর পর্যন্ত। আর আমার ভাড়া পড়েছিল মাথাপিছু 50 টাকা করে, 25 টাকা আপ আর 25 টাকা ডাউন। বন্ধুরা, দেখতে দেখতেই মিনিট 15-20-র মধ্যেই আমি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর এটা হলো বন্ধুরা শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশন। এখান থেকে আমাকে নর্থের দিকে যেতে হবে। বন্ধুরা, আমি এখন শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। এটা শিয়ালদা ডিভিশনের সাউথ সেকশন। আমি যেহেতু যাদবপুর থেকে আসলাম, তো এই দিকেই নেমে পড়লাম। আর এখান থেকে আমি এখন যাব নর্থের দিকে। নর্থের 1 থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই শান্তিপুর লোকালটা দেয়, ওই ট্রেনটাই ধরবো। চলো তাহলে এখন নর্থের দিকে যাওয়া যাক। আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। বন্ধুরা, আসতে না আসতেই দেখলাম 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের শান্তিপুর লোকাল দিয়ে দিয়েছে। তাই আমি আর দেরি না করে চটপট উঠে পড়লাম এই ট্রেনে। আর ট্রেন তার নির্ধারিত সময় 3:50 শিয়ালদা স্টেশন ছেড়ে দিল। আর দেখো বন্ধুরা, ট্রেনের মধ্যে কতটা ভিড় এখনই। আর যত ট্রেন এগোবে তত আরো ভিড় বাড়বে। ট্রেন কিন্তু আমাদের নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে। বন্ধুরা, শান্তিপুর লোকাল আমাদেরকে 6:15 নাগাদ শান্তিপুর স্টেশনে নামিয়ে দিল। এবার আমি এগিয়ে চলেছি কাশ্যপপাড়ার দিকে। হ্যাঁ বন্ধুরা, কাশ্যপপাড়ার দিকটাই সবাই এখন এগিয়ে চলেছে, আমিও ওই দিকেই এগিয়ে চলেছি। চলো কাশ্যপপাড়ায় গিয়ে আমিও শোভাযাত্রা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। চলো কাশ্যপপাড়ার দিকে এগিয়ে যাওয়া যাক। দেখো বন্ধুরা, কত ভিড় এখানে, কত দূর দূরান্ত থেকে সব লোকজন এসছে ভাঙা রাস দেখার জন্য। শান্তিপুরের ভাঙা রাস। সবাই কিন্তু কাশ্যপপাড়ার দিকে এগিয়ে চলেছে এখন। লাইটিংগুলো দেখো কি সুন্দর করেছে এখানে। এটা কিন্তু একটা হনুমানের মূর্তি ছিল। আর দুই ধারে দেখো মেলাও বসেছে, বিভিন্ন সব স্টল, খাবারের দোকান, পসরা। এই দেখো, আর এই দেখো একটা পূজা মণ্ডপ, ডিজনিল্যান্ড বানিয়েছে এটা। দেখো আবার হ্যালোজেন মেরেছে, লাইটও ফেলেছে, ডিজনিল্যান্ডের মতো বানিয়েছে। খুব সুন্দর হয়েছে এই পূজা মণ্ডপটা, পূজা প্যান্ডেলটা। দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো ডিজনিল্যান্ড। আর এই দেখো আচারের দোকান, আচার দেখো ভর্তি আচার, একদম জিভে জল এসে যাচ্ছিল আমার। দেখো খাবারের দোকান তো আছেই এখানে, কত রকমের খাবার। আর এই দেখো জিলাপি, জিলাপি গরম গরম জিলাপি ভাজছে, বাদাম, সবকিছু কটকটি সবকিছু আছে এখানে। আর এই দেখো একটি পূজা মণ্ডপ। চলো আমরা এগিয়ে যাই। দেখো কত খেলনা, এখানে সবকিছুই আছে দেখছি, খেলনার অভাব নেই। আর এই দেখো আরেকটা লাইটিং, কি সুন্দর করেছে লাইটিংটা।
চারিদিকে দোকানপাটে ভর্তি, রাস্তায় লোক গিজগিজ করছে, আর খাবারের দোকান তো চারদিকে ভর্তি। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কাশ্যপাড়ায় চলে এসেছি, আর এই দেখো একটা প্রসেশন আসছে, কি সুন্দর দেখো। চলো এখন প্রসেশনগুলো দেখি, শোভাযাত্রাগুলো দেখি, আমিও দেখি, তোমরাও দেখো আমার সাথে। বন্ধুরা, তোমরা আজকের এই শোভাযাত্রায় যে কটা রাধা গোবিন্দ মূর্তি দেখছো বা দেখবে, সেগুলো সবকটাই কিন্তু সোনার মূর্তি, সোনার রাধা গোবিন্দ কিন্তু এগুলো সব, কারণ এগুলো হচ্ছে বাড়ির পুজো। এখন তোমরা যেগুলো দেখছো সেগুলো কিন্তু সব বাড়ির পুজো। ওইসব আমার প্র্যাকটিস সব কিছুই আছে। দেখি
বন্ধুরা, এখন তোমরা দেখছো কিন্তু জ্যান্ত রাধা গোবিন্দ। দেখো কি সুন্দর সেজেছে রাধা গোবিন্দ, সেজেছে দুজনেই কিন্তু ছেলে। আর এই দেখো বন্ধুরা, একজন মহিলাকে রাধারানী সাজানো হয়েছে। দেখো কি সুন্দর সিংহাসনের উপর বসে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। দেখো জ্যান্ত রাধারানী।
এখানে ইনস্ট্যান্ট বেল্ট, ডেলোব্যাগ, উইন্ডা উইচ, স্নোসিং বেল্ট প্রভৃতি কোম্পানির সকল প্রকার রং, পুষ্টি ও প্রাইমার কালার প্রোভাইডার অনেক চক্রবর্তী। ঠিকানা 54 আর এন ঠাকুর রোড, বাইগাছিপাড়া, শান্তিপুর, নদিয়া, রেমন শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর সাথে পাবেন হাতে হাতে কিস্তির সুযোগ ও বড় মার্কের মূল্যের আংটি এছাড়া ওই একই ঠিকানায় বিউটি ইট নিয়ে এসেছে নতুন ধরনের ইলেকট্রিক স্কুটি ও বাইক। পরিবেশ দূষণ মুক্ত এবং ভ্রমণের পাশাপাশি সাশ্রয়ী ও খরচ কম। শহরের যে কোনো জায়গায় পৌঁছানো এখন আরো সহজ। রয়েছে ফাইন্যান্সের সুব্যবস্থা। আপনার শখের ইলেকট্রিক স্কুটি বা বাইকটি নিতে আজই আসুন
আমাদের সঙ্গে। ট্রাফিকের রঙের মাঠের পাশে ঝাঁকা টাঙ্গাইল নৌকা আপনার একফোঁটা রক্তে প্রাণ দিয়ে যেতে পারে একটা নতুন শুরু। তাই রক্ত দান করুন। রক্তদান বাড়ির পুজোর শোভাযাত্রা দেখে বন্ধুরা আমি আবার স্টেশনের দিকে চলে আসলাম, কারণ আমাকে আবার বাড়ির দিকে ফিরতে হবে। আর এখনো কিন্তু ক্লাব আর বারোয়ারি পুজোর শোভাযাত্রা কিন্তু বাকি আছে, আর এই শোভাযাত্রাগুলো চলবে ভোর 4:30 5টা পর্যন্ত। তাই অতক্ষণ পর্যন্ত আমার তো থাকা সম্ভব নয়, তাই আমি আবার শান্তিপুর স্টেশনে চলে এসে ট্রেনের মধ্যে উঠে বসে পড়লাম। আর শান্তিপুর লোকাল তার নির্ধারিত সময় রাত 8:55 শান্তিপুর স্টেশন থেকে ছেড়ে দিল। বন্ধুরা, সকালে আসার সময় যে অসম্ভব ভিড়টা লক্ষ্য করা গেছিল, এখন কিন্তু সেই ভিড়টা নেই, কারণ রাজযাত্রা এখনো চলছে। আর এই ভিড়টা হবে ঠিক রাত 10টার পর থেকে। বন্ধুরা, দেখতে দেখতে 2 ঘন্টা 20 মিনিট অতিক্রম করে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনে ঢুকে পড়ল, আর ঘড়িতে এখন বাজে রাত 11টা 15। বন্ধুরা, শিয়ালদা স্টেশনে নেবে আমি শিয়ালদা বাস স্ট্যান্ডে চলে গেলাম বাসের আশায়, কিন্তু রাত 11:30 বেজে যাওয়ার জন্য আমি আর বাস পেলাম না। তাই আমি বাধ্য হয়ে আবার শিয়ালদায় ফিরে এসে শিয়ালদা সাউথ ডিভিশনে এসে লাস্ট কার্টের ডায়মন্ড হারবার লোকাল ধরে চলে আসলাম যাদবপুরে। আর যেটা রাত 11:50 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে রাত 12:10 আমাকে যাদবপুর স্টেশনে নামিয়ে দিল। তারপর ওখান থেকে আমি একটা র্যাপিডো বাইক বুক করে চলে আসলাম আমার বাড়ির কাছে। আর দেখতেই পেলে র্যাপিডো দাদা আমাকে ছেড়ে দিয়ে সামনের দিকে চলে গেল। বন্ধুরা, এখন ঘড়িটা বাজে রাত 12:50, আর আমি এখন এই ঘরে ঢুকছি সবে। রাস্তার কুকুরগুলো আমাকে দেখে ঘেউ ঘেউ করছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবে, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশান চট করে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। পরবর্তী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আর আগামী বছর একদম জানুয়ারি মাসেই মকর সংক্রান্তিতে আমার ভিডিও আসতে চলেছে। এলাহাবাদ কুম্ভ মেলা মহাকুম্ভের ভিডিও আসতে চলেছে। এলাহাবাদে 2025 সালে মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে, তার ভিডিও আসতে চলেছে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটাকে অন করে দেবে, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশান চট করে তোমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে। চলো বন্ধুরা, তাহলে এখন আমি ঘরে ঢুকি। গুড নাইট, টাটা।